हरे हरे राम 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 हरे हरे। परम विजयते गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जज्ञानमत्तं ध्रुवनं दयालुरुल्लाघयनपकरोत् प्रमत्तम् सप्रेम सम्पादसुदयाद्भुतेगम् श्रीकृष्ण चैतन्य मम प्रपद्ये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। श्री गौर भजन रहस्य श्री गौर सुंदरेर श्री चैतन्य देवेर सदाचार ও উপাস্য নিষ্ঠা আমাদের আলোচ্য বিষয়। সদাচার বলিতে অনেকেই বুঝে থাকেন শাস্ত্রীয় আচারই সদাচার, কিন্তু শাস্ত্রীয় আচার বলতে ভগবত ভক্তি ধর্মাচারই সদাচার। যেহেতু শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ধর্ম, অতএব সদাচার বলিতে শাস্ত্রীয়চার বলিতে ধর্মাচারকে বোঝায়, আর ধর্মাচার বলিতে বৈষ্ণবাচার বিষ্ণু ভক্তি আচারই সদাচার বাচ্য। বিষ্ণু ভক্তি বিনা অন্য কোনো ভক্তিকে সদাচার বলা যায় না। দেবতান্তরের ভক্তি আদিকে সদাচার বলা হয় নাই। বিষ্ণু সম্বন্ধেই সদাচার শব্দ ব্যবহৃত হয়। সৎ শব্দ একমাত্র বিষ্ণুতেই প্রযুক্ত হয়। সদেব সৌম্য ইবাগ্র আশিত ইত্যাদি পদ্ধতি দ্বারা আমরা এটাই জানি যে ভগবান বিষ্ণু একমাত্র সদ্বস্তু। ওম এবাসমগ্রে নন্যজ্জাত সদা সৎপরম। এই ভাগবতীয় সিদ্ধান্ত অনুসারে আমরা জানতে পারি যে ভগবান শ্রী বিষ্ণু তিনি সদ্বস্তু, প্রথম সদ্বস্তু, আর বিষ্ণু পরতত্ত্ব কৃষ্ণ হলেন সত্তম। তার ভক্তি আচারই হচ্ছে সদাচার। যেখানে ভগবত ভক্তির কথা নাই সেখানে সদাচার শুদ্ধ নয়। ভগবত ভক্তি হচ্ছে সদাচার। আর ভগবত ভক্তি
বর্তমান বৈষ্ণবগণের আচারই সদাচার। সেই জন্য বৈষ্ণবগণ যেমন আচার করেন সেটি সদাচার নামে প্রসিদ্ধ। আমার শ্রী চৈতন্য দেবের সদাচারটা কি সেটা আমাদের জানতে হবে। বৈষ্ণবগণ তারা ভগবৎ সম্বন্ধী, সর্বত্র ভগবৎ সম্বন্ধ দর্শন করেই যথাযোগ্য সম্মানাদি করিয়া থাকেন। যেমন আমরা জানতে পারি চৈতন্য ভাগবতে বলেছেন, সেই সেই বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি। ভগবৎ সম্বন্ধে সকলের প্রতি প্রণতি বিধান শ্রেষ্ঠ বৈষ্ণবের সদাচার। শ্রী চৈতন্যদেব তিনি দক্ষিণ এবং উত্তর যাত্রায় বা নীলাচলে অবস্থানকালেও ওই যাত্রার পথে যে দেবতাকে দর্শন করেছেন তাকে তিনি প্রণাম করে তার স্তব স্তুতি করে গিয়েছেন। এমনকি হনুমান দর্শনও তিনি প্রণাম করেছেন, যেহেতু শ্রী চৈতন্যদেব ভক্ত ভাবে ভাবিত, এই জন্য তিনি চলার পথে অন্যান্য অবতার দর্শন করে তাদেরকে যথাযোগ্য প্রণাম স্তব স্তুতি করেছেন। কুর্মাচলে কুর্মের সামনে যেমন হরিকীর্তন করেছেন, নৃত্যগীত করেছেন, জিওর নৃসিংহের সামনে যে তিনি নৃত্যগীত করেছেন, স্তব স্তুতি করেছেন। মঙ্গলগিরিতে নৃসিংহের সামনে, অহবিলে যে নৃসিংহের সামনে স্তব স্তুতি প্রণতি আদি করেছেন। ভরতরাজের সম্মুখে দক্ষিণ ভারতে যে স্তব স্তুতি করেছেন। রঙ্গনাথে চাতুর্মাস্য উপলক্ষে অবস্থানকালে প্রত্যেক দিন সেই রঙ্গনাথের সম্মুখে হরিকীর্তন করেছেন, নৃত্যগীতের অনুষ্ঠান করেছেন এবং অন্যান্য মন্দিরে চলার পথে তিনি সকলকে যথাযোগ্য সম্মান করে চলেছেন। কিন্তু তার উপাস্য নিষ্ঠা এক অপূর্বতা প্রাপ্ত। তিনি সর্বতভাবেই উপাস্য নিষ্ঠায় প্রতিষ্ঠিত। সাধুগণ চলার পথে ময়লা যেমন পরিষ্কার করে চলেন, পথে কণ্টকাদি থাকলে তারা নিজেরাই পরিষ্কার করে চলেন, তেমনি চৈতন্যদেব চলার পথে সদাচার স্থাপন করেই চলেছেন। সর্বত্র সেই মার্গগুলো ছিল মলিনাচ্ছন্ন, অমার্জিত, নানা প্রকার মতবাদে আবদ্ধ ছিল। চৈতন্যদেব সেই সমস্ত মার্গ, তাদের জগতে একটাই মার্গ, সেই মার্গকে আচ্ছাদন করেছে অপমার্গ। যেমন ত্রিনাদি মার্গকে আচ্ছাদিত করে, তদ্রূপ একমাত্র ভগবত ভক্তি মার্গ, সেটাই শান্তির মার্গ, তাকে আচ্ছাদিত করেছে অন্যান্য মার্গ, অন্যান্য বিচার। সেই জন্য চৈতন্যদেব চলার পথে তিনি তাদেরকে পরিষ্কার করে চলেছেন। সর্বত্র স্থাপয়ে প্রভু বৈষ্ণব সিদ্ধান্তে। চলার পথে অনেকেই তর্ক করতে এসেছিলেন চৈতন্যের কাছে, কিন্তু তিনি তাদেরকে ভাগবত সিদ্ধান্ত দ্বারা, বৈষ্ণব সিদ্ধান্ত দ্বারা খণ্ডন করেছেন। ভাগবত সিদ্ধান্ত দ্বারা বৈষ্ণবদের সিদ্ধান্ত খণ্ডন করেছেন। এটা তার একটা শ্রেষ্ঠ সদাচার। সদাচার এটা বিশেষ, অপবাদ খণ্ডন সদাচার বিশেষ। সাধু যদি অপবাদ খণ্ডন না করেন তাহলে তার সেটা সদাচারের মধ্যে গণ্য হবে না। না, যে যা করে করুক, আমি ভজন করে চললাম, এমনটি বললেই তিনি তার ভিতরে বৈষ্ণব সদাচার থাকে না ঠিক মতো। এই জন্য তিনি সমর্থ, দেশভক্তির সমর্থ
তিনি যোগ্যভাবে সদাচার স্থাপন করবেন। অতএব চলার পথে দেখেন প্রভুর প্রভাবে লোক আইল দর্শনে, লক্ষার বোধ লোক আইসে না যাই গণনে। গোসাইর সৌন্দর্য দেখি তাতে প্রেমাবেশ, সবে কৃষ্ণ কয়ে বৈষ্ণব হইল সর্বদেশ। এটা হলো চৈতন্যের বেশ সর্বোত্তম সদাচার বিষয়। তার কি মীমাংসক যত মায়াবাদীগণ, সাংখ্য পাতন জলে স্মৃতি পুরাণ আগম। নিজ নিজ শাস্ত্র গ্রাহে সবাই প্রচন্ড, সর্বমত দোষী প্রভু করে খণ্ড খণ্ড। সর্বত্র স্থাপই প্রভু বৈষ্ণব সিদ্ধান্তে, প্রভুর সিদ্ধান্তে কেউ না পারে খণ্ডিতে। হারি হারি প্রভু মতে করেন প্রবেশ, এই মতে বৈষ্ণব করিলা দক্ষিণ দেশ। পাষণ্ডী আইল যত পাষণ পাণ্ডিত্য শুনিয়াম, গর্ব করি আইল সবে শিষ্য গণ লইয়াম। বৌদ্ধাচার্য মহাপণ্ডিত নিজ নবমতে, প্রভুর আগে উদ্গাহ করি লাগিলা বলিতে। যদ্যপি অসম্ভব বদ্ধ তথাপি তর্ক প্রধান বৌদ্ধ শাস্ত্র নবমতে, তর্কই খণ্ডিল প্রভু না পারে স্থাপিতে। আর যত দার্শনিকরা যত মতবাদ নিয়ে এসেছিল, সেই সমস্ত মতবাদীগণ প্রভুর কাছে এসেছিল, উদ্গ্রহ করেছিলেন। এগুলো খণ্ডন করে কেবল ভাগবত সিদ্ধান্তকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। শুদ্ধ বৈষ্ণবের আচার বিশেষ। দক্ষিণ ভারতীয় মহাত্মারা যেমন বৌদ্ধবাদ আদি খণ্ডন করে, বৌদ্ধবাদ, শঙ্করবাদ, জৈনবাদ বা অন্য কোন শৈব শাক্তাদিবাদ এসব খণ্ডন করে তারা বৈষ্ণবীয় সদাচার প্রবর্তন করেছিলেন। শ্রী চৈতন্যদেব তেমনি সমস্ত অপবাদ খণ্ডন করে শুদ্ধ বৈষ্ণবীয় ভাগবতীয় সিদ্ধান্ত সদাচার প্রবর্তন করেছেন। উপাস্য নিষ্ঠা তার একই, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে মানে আপনার কান্ত। সদাচার তিনি রেখেছেন চরম, সর্বত্রই কীর্তন করেছেন। মানুষের মন জোগানোর জন্য তিনি অন্য কীর্তন করেন নাই, একমাত্র কৃষ্ণ কীর্তন করেই চলেছেন। না, এরা রাম ভক্ত, এই জন্য এদের কাছে একটু রাম নাম করা উচিত। এরা নৃসিংহ ভক্ত, তার জন্য সেখানে একটু নৃসিংহের কীর্তন করতে হবে। বা কেউ রাম, কেউ বা নারায়ণের ভক্ত, তার জন্য নারায়ণ নাম কীর্তন করতে হবে। এই সমস্ত বিচার চৈতন্যের নেই। তিনি নিজ উপাস্য নিষ্ঠা প্রকাশ করেছেন। কৃষ্ণ রাং রাঘব রাং রাঘব, রাম রাঘব রাং রাঘব, রাঘব রক্ষমান, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহিমাম। তার উপাস্য নিষ্ঠাই তিনি গান করেন। সে উপাস্যেরই কীর্তন করেছেন, সর্বসময় কীর্তন করেছেন। কৃষ্ণ কীর্তনের প্রাধান্য ছিল, হরিনাম কীর্তন, সর্বত্র হরিনাম কীর্তন করেছেন। চাতুর্মাস্য উপলক্ষে তিনি শ্রীরঙ্গমে ছিলেন, বৈষ্ণব গৃহে, বেঙ্কট ভট্টের গৃহে। তারা নিষ্ঠার সহিত লক্ষ্মীনারায়ণের উপাসনা করেন, কিন্তু তাদের মনে অভিমান ছিল যে কৃষ্ণই স্বয়ং, নারায়ণই স্বয়ং ভগবান, কৃষ্ণ তার অবতার। এই জন্য চৈতন্যদেব পরিহাস চলে সেই বেঙ্কট ভট্টকে, বেঙ্কট ভট্টের মতকে খণ্ডন করেছিলেন। খণ্ডন মাত্র নয়, তাকেও কৃষ্ণ ভক্তে পরিণত করেছিলেন। চৈতন্যের প্রভাব, প্রতিপত্তি, সদাচার প্রভাব, এটা হল সদাচার। কি করে সদাচার হবে? সদাচার এটাই যে তিনি তার উপাস্য নিষ্ঠা, ভগবত উপাসনা শ্রেষ্ঠ সদাচার, তার দ্বারা তিনি অপরের মধ্যেও সদাচার প্রবর্তন
সনাতন করেছেন। ভট্টের সঙ্গে তিনি আলোচনা করেছিলেন। তিনি জানিয়েছেন শাস্ত্রের ভাগবতীয় প্রমাণ দিয়ে। যদিও সনাতন গোস্বামীকে বলেছিলেন যে তুমি সবসময় পুরাণ প্রমাণ দিয়ে ওই ভক্তি সদাচার গ্রন্থাদি প্রণয়ন করবে। চৈতন্যদেব তো পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাগবত সিদ্ধান্ত প্রকাশ করলেন। নারায়ণ শ্রী সম্প্রদায়ের অভিমানকে চূর্ণ করে তিনি মাধ্য সম্প্রদায়ের সিদ্ধান্তে গর্বিত দ্বারা সেই তত্ত্ববাদীদের অহংকার তিনি চূর্ণ করেছিলেন। চলার পথে তিনি এদের এটা সদাচার। অন্যকে খণ্ডন করা কি সদাচার? কেউ হয়তো মনে করতে পারেন অন্যকে অপমান করা কি সদাচার? না, অপবাদ খণ্ডন করাটাই সদাচার। অপবাদ খণ্ডন করাটাই সদাচার। মানুষ নিতভ্রমে যাকে সিদ্ধান্ত বলে মনে করেছে বা পূর্বপার বিচার আছে তার মধ্যে সেটা অপবাদ বিশেষ। ধর্মার্থ কাম মোক্ষ, মোক্ষের চিন্তা করা কি অপবাদ? বলে হ্যাঁ, বৈষ্ণবের পক্ষে মোক্ষ চিন্তা অপবাদ বিশেষ। যেহেতু সেই মাধ্য সম্প্রদায়ের কর্ম এবং জ্ঞান এবং বৈকুণ্ঠের মুক্তি তাদের শ্রেষ্ঠ আশ্রিত বিষয়। সাধ্য সাধন সম্বন্ধে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তারা তো খুব অহংকৃত। উত্তর দিলেন কি, কৃষ্ণে কর্মার্পণ বর্ণাশ্রম ধর্ম পালন কৃষ্ণ ভক্তেরাই শ্রেষ্ঠ সাধন। কৃষ্ণে কর্মার্পণ আর বর্ণাশ্রম ধর্ম পালন একেই সাধন বলে দিলেন। আর চতুর্বিধে মুক্তি পাইয়া বৈকুণ্ঠে গমন। চৈতন্যদেব দেখলেন এদের ভিতরে সদাচার শুদ্ধ নয়, সদাচার কদাচার যুক্ত। কারণ ধর্ম অর্থ কাম মোক্ষ চেষ্টা যেখানে আছে সে আচার সদাচার যুক্ত নয়। কেন এরকম? সেই মতটাকে তিনি খণ্ডন করলেন কেন? বলে সদাচার না, ঠিক না। কর্ম নিন্দা মুক্তি নিন্দা করে সাধুগণ। ভাগবত সিদ্ধান্তে তিনি বলছেন যে তোমরা যে এইসব কথা বলছো, কিন্তু দেখো এতে কর্ম নিন্দা করে থাকেন। সাধ্য সেদন সাধ্য শ্রেষ্ঠ হয় এই শাস্ত্র নিরূপণ। প্রভু কয়ে শাস্ত্রে কয়ে শ্রবণ কীর্তন, কৃষ্ণ প্রেম সেবা ফলের পরম সাধন। শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণ হয় প্রেমা, সেই পঞ্চম পুরুষার্থ পুরুষার্থের সীমা। কর্ম নিন্দা কর্মত্যাগ সর্বশাস্ত্রে কহে, কর্ম হইতে প্রেম ভক্তি কৃষ্ণে কবু নহে। প্রমাণ দিয়ে দিলেন শাস্ত্রে যত প্রমাণ। আজ্ঞায়ী ভগুনান্দ শান শ্লোক বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, শ্লোকে প্রমাণ দিলেন। তাবৎ কর্মাণি কর্বিত, এর প্রমাণও দিয়ে দিলেন। পঞ্চবিধ মুক্তি ত্যাগ করে ভক্তগণ, ফলগু করি মুক্তি দেখে নরকের সম। সব ভাগবত সিদ্ধান্ত। শালক্য সামীপ্য আদি ভক্তগণ দিলেও গ্রহণ করেন না, ভগবান দিলেও ভক্ত গ্রহণ করেন না। ঋষভ দেব সম্বন্ধে এদিক শ্লোক বলেছেন যে সেখানেই বলেছেন যারা মধুসূদনের পাদ পদ্মের সেবা অনুরক্ত মানব তাদের কাছে মোক্ষ ফলগু তুল্য তুচ্ছ। নারায়ণ পরাগণ তারা কখনো ভীত হয় না, যেহেতু স্বর্গ অপবর্গ ও নরকে তারা তুল্যার্থদর্শী।
মুক্তিকর্ম দুই বস্তু ত্যাজে ভক্তগণ, সেই দুই স্থাপন তুমি সাধ্য সাধন। ভাগবত সিদ্ধান্ত দ্বারা সেটা খণ্ডন করলেন। এটা সদাচার। মানুষ যেমন চলার পথকে, তাদের গৃহকে মার্জিত করে। সাধুর আশ্রম দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অসাধুর আশ্রম অপরিষ্কৃত থাকে। সাধু যেখানে চলে সেই স্থানটা পরিষ্কার করে চলে, আলো যেখানে চলে সেই স্থানটা যেমন আলোকিত চলে করে চলে। শ্রী চৈতন্যদেব তেমনি সকলের মধ্যে শুদ্ধ সিদ্ধান্তের আলোক প্রচার করে সদাচার প্রবর্তন করেছে। এটাই শ্রেষ্ঠ সদাচার। বৈষ্ণব হয়ে বৈষ্ণবকে খণ্ডন করা সদাচার কেউ হয়তো বলতে পারেন, কিন্তু বৈষ্ণবের ভিতর যে অপবাদ সেটা খণ্ডন করা তো প্রয়োজন। যদি বলেন কর্মজ্ঞান তো শাস্ত্রের বিচার, শাস্ত্রের তাৎপর্য আছে, শাস্ত্রের তাৎপর্য আছে। ভাগবত হল সমস্ত শাস্ত্রের সার। সেখানে কি বলছেন? কর্ম নিন্দা আর মুক্তি নিন্দা করে সাধুগণ। মুক্তি কর্ম দুই বস্তু ত্যাজে ভক্তগণ, আর সেই দুই স্থাপন তুমি সাধ্য সাধন। ঈশ্বরে কর্ম সমর্পণ করা ধর্ম সাধারণ বিচার আছে বটে, কিন্তু এটা তো চরম সাধ্য নয়। মলমূত্র ত্যাগ করে হাতে মাটি করা এটা সদাচার, এইটাই সর্বোত্তম সদাচার নয়। তারপরে স্নান করাতে হয়, তারপরে দিব্য, তারপর শুদ্ধ বসন পরে তিলক আচরণ করে আহ্নিক করে তারপর ভগবানের পূজা করতে হয়। এটা সদাচার লক্ষণ। তো হাত মাটি করাটাই শ্রেষ্ঠ সদাচার হয়ে যাবে যদি হরি পূজা না করে। খুব হাত মাটি করলো কিন্তু আহ্নিক করলো না, তিলক করলো না, স্নান করলো না, তাহলে তো সদাচার ঠিক হবে না। তারপরেও স্নান করলেও, তারপর তিলককরণ, তারপরে ইষ্ট মন্ত্র জপ, ভগবত অর্চন, এগুলো হচ্ছে সদাচার। তেমনি কর্ম করতে মানুষ বাধ্য, কর্ম করবে। খ্রিস্টাতে কর্ম কর্ম করবেন, কিন্তু ওইটুকু দানই যথেষ্ট নয়। কৃষ্ণ ভক্তে ওইটাই শ্রেষ্ঠ সাধন নয়। আর মুক্তি প্রাপ্তি তো কৃষ্ণ ভক্তেরই প্রার্থনা। দেখুন নারায়ণই বলেছেন যে আমার সেবায় যারা সন্তুষ্ট তারা মোক্ষাদি চায় না। কৃষ্ণ বলেছেন, ভগবান কপিল দেব বলেছেন, যারা নারায়ণের ভক্ত অভিমান করছেন না আমরা নারায়ণের ভক্ত, তারা যদি বলেন আমরা মুক্তি চাই, সেটা কেমন হয়? নারায়ণ যখন বলছেন আমার সেবায় যারা প্রতীত, মত সেবায়া প্রতীতন্তে শালকাদি চতুষ্টয়ম নেচ্ছন্তি সেবায়া পূর্ণা কুত কাল বিপ্লুতম। স্বয়ং দুর্বাসাকে ভগবান বলছেন আমার সেবায় যারা পরিতৃপ্ত, তারা শালকাদি মুক্তি চতুষ্টয় ইচ্ছা করে না। দেখুন, আর উনি সিদ্ধান্ত করে দিচ্ছেন যে চতুর্বিধ মুক্তি পায়া বৈকুণ্ঠে গমন, এই কৃষ্ণ ভক্তের এই শ্রেষ্ঠ সাধ্য। পঞ্চবিধ মুক্তি পাইয়া বৈকুণ্ঠে গমন, সাধ্য শ্রেষ্ঠ হয় এই শাস্ত্রের নিরূপণ।
ভগবান নারায়ণ তো বলেছেন যে সাজুজ্যের কথা বলেননি, তিনি বলেছেন সাজুজ্য বাদে, সাজুজ্য না লয় যাতে মধ্যমজ্ঞ মানে নরক মাগে তবু সাজুজ্য না লয়। কৃষ্ণ ভক্ত এই কথা বলছেন। চৈতন্যদেবই সিদ্ধান্ত করে শাস্ত্রেই বলেছেন, ভাগবতেই বলেছেন, নরক মাগেই কবু সাজুজ্য না লয়। তাহলে নারায়ণ বলছেন যে চার প্রকারে সাজুজ্য বাদে শালক্য, শাস্তি, সামীপ্য ইত্যাদি যে চার প্রকারে মোক্ষ, এটা দিলেও তারা গ্রহণ করে না। আমার সেবাই যারা প্রতীত পরিতৃপ্ত, তারা এটা ইচ্ছা করে না। আজ এই ভক্ত হয়ে বৈকুণ্ঠ গমনের কথা বলছেন, আবার 5 প্রকার মুক্তি পাইয়া বৈকুণ্ঠে গমন। সাজুজ্য না লয় যাতে ব্রহ্মজ্ঞ, এটা কি করে শ্রেষ্ঠ সাধ্য হয়? চৈতন্যদেব কি সদাচার প্রবর্তন করলেন, বললেন এটা তো তিনি সঙ্গে সঙ্গে বললেন শ্রবণ কীর্তনই কৃষ্ণ প্রেমের একমাত্র সাধন, এবং সেইটাই জীবের প্রয়োজন। বৈকুণ্ঠের মুক্তি জীবের প্রয়োজন নয়। শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণে হয় প্রেমা, সেই পঞ্চম পুরুষার্থ, পুরুষার্থের সীমা। কর্ম নিন্দা কর্মত্যাগ সর্বশাস্ত্রে কহে, কর্ম হইতে প্রেম ভক্তি কৃষ্ণে কবু নহে। পঞ্চবিধ মুক্তি ত্যাগ করে ভক্তগণ, ফলকু করি মুক্তি দেখে নরকের সমম। মুক্তি কর্ম 2 বস্তু ত্যাজে ভক্তগণ, সেই 2 স্থাপ তুমি সাধ্য সাধন। আচার্য কয়ে তুমি যেই কও সেই সত্য হয়, সর্বশাস্ত্রে বৈষ্ণবের এই সুনিশ্চয়। তথাপি মধ্যাচার্য ইচ্ছে করিয়া নির্বন্ধ, সেই আচরিয় সবে সম্প্রদায় সম্বন্ধ। প্রভু কহে কর্মী জ্ঞানী 2 ভক্তিহীন, তোমার সম্প্রদায় দেখি সেই 2 চিহ্ন। কর্মী ও জ্ঞানী দুটোই ভক্তিহীন, তোমার সম্প্রদায় সেই চিহ্ন দর্শন করছে। শ্রীমান মহাপ্রভু এত উদার, এত দয়াল, মানুষকে শোধিত করবার জন্য, মানুষকে সধর্মে প্রতিষ্ঠিত করানোর জন্য তার কত চেষ্টা। শাস্ত্রের প্রমাণ দিয়ে তিনি তাদেরকে দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, এটা সদাচার লক্ষণ। শ্রেষ্ঠ সদাচার ইষ্টনিষ্ঠা। তাহলে এই পদগুলি আলোচনা করলে বোঝা যাবে মানুষ কি পর্যায়ে আছে, কাকে সাধ্য বলে, কাকে সাধন বলে। দার্শনিক চিন্তা, সদাচার, এদের বিচার দিয়ে আসলো, তিনি তার সদাচার দিয়ে দিলেন। দক্ষিণ ভারতের চলার পথে তিনি সকলের মধ্যে সদাচার, শ্রেষ্ঠ সর্বোত্তম আচার, কৃষ্ণ ভক্তি সদাচার প্রবর্তন করলেন। কিন্তু এখানে মহাপ্রভু বললেন সবে এক গুণ দেখি তোমার সম্প্রদায়, সত্য বিগ্রহ ঈশ্বরে করো নিশ্চয়। তোমার সম্প্রদায়ে একটা বিশেষ গুণ আমি দেখলাম যে তোমরা ঈশ্বরের শ্রী বিগ্রহকে সত্য করে মানো। তাহলে যেটা ভালো সেটাকে উনি স্বীকার করে নিয়েছেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন
এই এই গুণটা দেখেই মাধবেন্দ্রপুরী মাধ্য সম্প্রদায় থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করেছিলেন। কর্ম ও মুক্তি পাওয়ার জন্য নয়, একটা বিশেষ গুণ ছিল। সেই সময় তো গৌড়ীয় সম্প্রদায় ছিল না, যেজন্য তিনিও সদাচার অনুসারে বৈষ্ণব সম্প্রদায় থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করেছেন, কিন্তু কর্মজ্ঞানের মধ্যে ছিলেন না। মাধবেন্দ্রপুরী তিনি কর্মকে স্বীকার করেননি। বিশেষ গুণ ওই যে ঈশ্বরের শ্রীবিগ্রহ সত্য করে মানে, তিনি মোক্ষ চান না, তিনি কৃষ্ণ প্রেমের বলুন। তার মধ্যে সদসিদ্ধ কৃষ্ণ প্রেমের প্রকাশ হয়েছে। এ ভাব আমার বক্তব্য বিষয়টা জানতে হবে, এটা সদাচার বিশেষ। চৈতন্যদেব সর্বত্র সদাচার প্রবর্তন করেছেন শাস্ত্র সিদ্ধান্ত মাধ্যমে। যত প্রমাণ তুলেছেন, কারো কোনো কথা বলার ছিল না। পূর্বপক্ষ আছে, পরপক্ষ আছে, সমস্ত সিদ্ধান্তের সারই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এটা তো অবশ্য স্বীকার করতে হবে। আর বেদব্যাসের শিষ্য হয়ে বেদব্যাস যে সারাচার শাস্ত্র সংগ্রহ করেছেন, সেটা যদি গ্রহণ না করতে পারেন তাহলে কি হবে? অতএব দক্ষিণ ভারত চলার পথে, উত্তর ভারত চলার পথে প্রকাশানন্দ সরস্বতী, সার্বভৌম ভট্টাচার্য, এদের কাছে তিনি শ্রেষ্ঠ সদাচার প্রবর্তন করেছেন। এদেরকে শ্রেষ্ঠ সদাচারী করেছেন নিজ প্রভাবে। এরা কদাচারী ছিলেন। ব্রহ্মবাদে এরা কদাচারী ছিলেন, সদাচারের মধ্যে ছিল না। ব্রহ্মবাদ, জীব ব্রহ্মৈক্যবাদ সদাচার নহে। জীব ব্রহ্মৈক্যবাদ সদাচার নাই। যদি বলেন জীবকে ব্রহ্ম না বলে, যদি ব্রহ্মকে নিরাকার বলে, তাহলে ওটা সদাচার নহে। ব্রহ্মকে নিরাকার বলাটাও সদাচার নহে। জীব ব্রহ্মৈক্যবাদ তো সদাচারই নহে। জীব কোনদিন ব্রহ্ম হতে পারে না, আর ব্রহ্ম শুধু নিরাকার মাত্রই নহে। ব্রহ্ম বলতে চৈতন্যদেব একই বলেছেন, ব্রহ্ম শব্দের মুখ্য অর্থে কহে ভগবান, ষড়ৈশ্বর্য পরিপূর্ণ অনর্থ সমান অতি বৃহৎ বস্তুকেই ব্রহ্ম বলা হয়েছে। অতএব সেই সমস্ত ব্রহ্মবাদীগণকেও যেমন আত্মারাম শ্লোকে বলেছেন কৃষ্ণের গুণ, আত্মারামীকে আকর্ষণ করে কৃষ্ণ বশ করে দেয়, ব্রহ্মজ্ঞানীকে আকর্ষণ করে কৃষ্ণ বশ করে। এটা আছে কৃষ্ণ ভক্তির যেমন সদাচার। কৃষ্ণ ভক্তি ব্রহ্মজ্ঞানী আকর্ষণ করে কৃষ্ণ বশ, পান করায় তাকে কৃষ্ণ রস। কৃষ্ণ ভক্তির সদাচার, সে ব্রহ্মজ্ঞানীকে, আত্মারামীকে, মুনিকে, নির্ধনীকে, বেদকে, নির্গ্রন্থিকে, সকলকে আকর্ষণ করে কৃষ্ণ বশ করে। এই যেমন কৃষ্ণ ভক্তির সদাচার, আমার চৈতন্যের সদাচার তেমনি যত ব্রহ্মবাদী, মায়াবাদী আদি যত মতবাদী, সকলের মধ্যে শুদ্ধ ভক্তি সদাচার, কৃষ্ণ ভক্তি সদাচার প্রবর্তন করেছেন। এটা চৈতন্য দেবের সদাচার। কেউ যেন মনে করে না যে নানা দেব দেবীর উপাসনাই সদাচার, কখনোই না। তো বলবে কি?
সদাচার এইটাই। কালী পুজো করতে গেলে আগেই সদাচার। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং মধুসূদন মঙ্গলং গরুধ্বজ মঙ্গলাতনো হরি বিষ্ণু স্মরণ মাত্রেণু মঙ্গলং শরণ সংশয়। আচমন করতে গেলে কালী পুজো, কালীর পুজো, দুর্গার পুজো, শিবের পুজো, আচমন করতে গেলে আগে কি বলে? ওম শ্রী বিষ্ণু বলে না? এটাই সদাচার। তারপরে এবার গায়ে ময়লা মাখতে থাকে। তা বিষ্ণু মন্ত্রে যদি আচমন করতে হয়, কোথাও কি লিখা আছে শিব মন্ত্রে আচমন করতে হবে? কোন শাস্ত্রে নাই। যদি কেউ বলে বুঝতে হবে সেটা অসৎ শাস্ত্রে বিচার। ব্রাহ্মণ যে আচমন করেন, ব্রাহ্মণ যে গায়ত্রী জপ করেন, সেটা কি কালী পর না শিব পর না কিসের পর? যে ব্রাহ্মণ পূজা করেন, সেই ব্রাহ্মণ যে গায়ত্রী জপ করেন সেটা কি? ওম। ওমকারটা কি? সদাচার। ওম উচ্চারণই সদাচার। ওম তদ্বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম ওম ভূর্ভুবঃ স্বঃ। এসবই সদাচার। ভগবানের নাম গুণগানই সদাচার, ভগবানের সেবাই সদাচার। এটুকু মানতে হবে। তার জন্য ভগবানের মার্গে চলাটাই সদাচার লক্ষণ। চৈতন্য দেব দেখলেন, এটা সদাচার। সকলের ভিতরে এটা আগেই বলতে যাচ্ছে, এটাই সদাচার। ওই স্বার্থের এইটুকু সদাচার, তারপরে অসদাচার। তারপরে বলতে কালী সর্বেসর্বা, যেই কালী সেই কৃষ্ণ, যেই শিব সেই জীব, এইটুকু হচ্ছে তাদের অসদাচার। পূজার আগে বিষ্ণু নামে আচমন এবং মঙ্গলং ভগবান বিষ্ণু বলে তাদের মঙ্গলাচরণ, এইটুকু হচ্ছে শৈব শাক্তদের সদাচার। তারপরেই হচ্ছে পাষণ্ডবাদে তাদের কদাচার। শিব সর্বেসর্বা, জীব সর্বেসর্বা যখন তাতে আরোপ করে দিল, তখন এলো অসদাচার। যদি কেউ সদাচার সম্পন্ন হয় ব্রাহ্মণ, তাহলে তার কাজ হবে কৃষ্ণ ভজন। ব্রাহ্মণানাং সধর্মস্য সন্ততং কৃষ্ণ সেবনম। আবার কেউ বলে সে ব্রাহ্মণ যদি শুধু কৃষ্ণ পূজাই করে, দেবদেবীর পূজাগুলো করবে কি? দেবদেবীর পুজোগুলো করবে কি? শিবের পুজো করবে কি বা অন্যের পূজা করবে কি? তার ব্রাহ্মণের জন্ম কি অন্যের পূজা করার জন্য? ব্রাহ্মণ যখন সধর্ম ভ্রষ্ট হবে, সদাচার ভ্রষ্ট হবে, তখন সে দেব পূজক হয়ে যাবে, পাষণ্ডমতি হয়। পাষণ্ডমতি তখন নানা মতবাদী হয়ে যায়, নানা দেব দেবীর উপাসক হয়। ওদের পূজা করার জন্য তো ভগবান সৃষ্টি করে। কে রক্ষা করবে না করবে, কে পুজো করবে না করবে, সেই চিন্তা তার করতে হবে না। তার ধর্ম কিসে পালন করুক। সে যদি না করে তাহলে পশু হয়ে যাবে। শাস্ত্রে কোথাও বলেছেন অন্য দেবতার ভক্তি তার ব্রাহ্মণত্ব ছুটিয়ে তাকে চণ্ডালত্ব দান করে, এটা কি সদাচার হলো? যদি কেউ মনে না দেবদেবীর আরাধনাও সদাচার, তা হতেই পারে না। তাই যদি হতো তাহলে শাস্ত্রে কথা বলতেন না, সদান্য দেবতা ভক্তি ব্রাহ্মণানাং গরীয়সী বিদুরয়তি বিপ্রত্যং চাণ্ডালত্বং প্রযচ্ছতি। বলেছে কারা? শূদ্র বলেনি,
শাণ্ডিল্য একজন বড় ব্রাহ্মণ, প্রহ্লাদ একজন বড় ব্রাহ্মণ সন্তান, তারাই বলেছেন সর্বদা অন্য দেবতার ভক্তি মানুষের বিপ্রত্য ছটিয়ে তাকে চণ্ডাল দান করে। তা ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হওয়া এটা কি সদাচার? কখনোই না। জীব কৃষ্ণ দাস, কৃষ্ণের দাসত্বের চরম সদাচার। তার মধ্যে বিষ্ণুর দাসত্ব সদাচার থেকে হলেও তার থেকে শ্রেষ্ঠ সদাচার কাষ্ণত্ব। চৈতন্যদেব শ্রেষ্ঠ সদাচারে ভাগবত সিদ্ধান্ত অনুসারে কৃষ্ণ ভজনের উপদেশ করেছেন। কৃষ্ণ ভজনই সর্বোত্তম সদাচার, কৃষ্ণ সিদ্ধান্তই সর্বোত্তম সদাচার, কৃষ্ণ শাস্ত্রই সর্বোত্তম শাস্ত্র সদাচার, কৃষ্ণানুশীলনই শ্রেষ্ঠ সদাচার। মানুষকে কৃষ্ণ উপদেশ করাটাই শ্রেষ্ঠ সদাচার। এই জন্য চৈতন্যদেব বলেছেন, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। সর্বত্র বলছেন কৃষ্ণ বলো, সঙ্গে চলো এই মাত্র ভিক্ষায়। প্রচারক যারা হবে তাদের শ্রেষ্ঠ সদাচার কৃষ্ণ উপদেশ। বলে এত বড় কথা? বলে হ্যাঁ, শাস্ত্রে বলেছেন কৃষ্ণ বিনা যে গুরু অন্য উপদেশ করে সে শত্রু, সে গুরু না। যদি বলেন যদি রামকৃষ্ণদের উপরে, রাম নৃসিংহদের উপদেশ করে হবে, কিন্তু সে ব্রহ্মপুত্র শাস্ত্রেই বলেছেন অন্য উপদেশ করে, বিষ্ণু ভক্তির উপদেশ করে, সেটা মান্যতা প্রাপ্ত হলো। কিন্তু বিষ্ণু ভক্তি বিনা অন্য কিছু উপদেশ করলে তার মান্যতা হচ্ছে না, তার সদাচার না। কৃষ্ণ ভক্তির উপদেশ করাটাই শ্রেষ্ঠ সদাচারে, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। চৈতন্যদেব সর্বত্র এই সদাচারই প্রবর্তন করেছেন। তার উপাস্য নিষ্ঠা এই কৃষ্ণ, তিনি শাস্ত্রীয় উপাস্য নিষ্ঠাযুক্ত, তিনি অশাস্ত্রীয় উপাস্য নিষ্ঠাযুক্ত নয়। শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কৃষ্ণ, সর্বোত্তম প্রতিপাদ্য বিষয় হচ্ছে কৃষ্ণ। বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে, সর্বোচ্চ বেদ ওই রহমেয় বেদ্য ইত্যাদি পদ থেকে জানা যায়। অতএব কৃষ্ণই, কৃষ্ণ চৈতন্য রূপে এই জগতে সেই সর্বোত্তম শাস্ত্র বিচার সদাচার প্রবর্তন করেছেন। গোবিন্দ মঙ্গলম। ভগবান প্রসন্ন হন। আমার এই কথাটা ভালো করে বুঝুন, সদাচার বলতে কি বোঝায় এবং উপাস্য নিষ্ঠা কেমন হওয়া উচিত, কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজেই আচরণ করে শিক্ষা দিয়েছেন। জয় হোক।